আচ্ছা ভাই আচ্ছা। কোনো বৈদ্যুতিক বাল্বে এই জিনিসটা লেখা থাকে অনেক সময় দেখবা, যে এটা হচ্ছে কত ভোল্টের এবং কত ওয়াটের। এটা হচ্ছে 220 ভোল্ট লেখা থাকে আর 60 ওয়াট লেখা থাকে এরকম, মানে গায়ে লেখা থাকে এটা। ঠিক আছে, মানে হচ্ছে এই বাল্বের ভিতরে সর্বোচ্চ 220 ভোল্ট কারেন্ট ফ্লো হতে পারে, অথবা 60 ওয়াট কারেন্ট ফ্লো হতে পারে। 60 ওয়াট বলতে হচ্ছে তোমার, এখানে ওয়াট বলতে পাওয়ার বোঝাইতেছে আমাদের পাওয়ার, মানে W/T। মানে 1 সেকেন্ডে হচ্ছে তোমার 60 জুল কারেন্ট পাস হতে পারে এই বাল্বের মধ্যে দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাইলে আহ, যদি এরকম দেওয়া থাকে এখান থেকে কিন্তু আমরা সহজে চাইলে রেজিস্ট্যান্স বের করতে পারি। রেজিস্ট্যান্স আমরা কি জানি? আহ, না, পি ইকুয়াল আমরা কি জানি? ভাই পাওয়ারেরই আছে V²/R। বি স্কোয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল টু কি জানি আমরা? B² বাই পি। 220 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার 60। যেটা আনসার আছে সেটাই হচ্ছে তোমার কি এখানকার যে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা কত আসে একটু আমাকে বলো তো। এটা একটা ফোন দিলো, 1 মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, একটু বললে ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা বাল্ব, তার হচ্ছে রেটিং দেওয়া আছে 220 ভোল্ট এবং 100 ওয়াট। হ্যাঁ, চাইছে বাল্বের যে রেজিস্ট্যান্স এটা কত, 1 নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে এই বাল্বের ভিতরে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, মানে আই ভ্যালু চাইছে। 3 নাম্বার হচ্ছে তোমার 1 ঘন্টায় বাল্বটি কত পরিমাণ তড়িৎ শক্তি বেরিত হয়, অর্থাৎ তোমার টাইম দিছে 1 আওয়ার, এই 1 আওয়ারে কি পরিমাণ ইলেকট্রিসিটি এনার্জি তোমার কি হচ্ছে বাল্বের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে এটা বের করতে বলছে। আবার 4 নাম্বারে বলছে 1 ঘন্টায় হচ্ছে কি পরিমাণ আহ, তাপ শক্তি বাল্বের মধ্যে দিয়ে তোমার মানে থার্মাল এনার্জি প্রবাহিত হচ্ছে। এটা জুলে না বের করে ক্যালোরিতে বের করতে বলছে। তো পারবা? হ্যাঁ ভাই পারবো এটা। হ্যাঁ। লিওন রাফি, হ্যাঁ ভাইয়া পারবো। তাহলে করে ফেলো তিনজনই, 2 মিনিট টাইম। ও হোম, ওকে। তারপর 2 নাম্বার, ওইটা হচ্ছে 0.4545 আর কি এরকম আসে, জিরো এম্পিয়ার। পয়েন্ট 45 এম্পিয়ার। 3 নাম্বার, 3 নাম্বার আসে 6000 জুল। 3 নাম্বার 6000 জুল আসে না? আচ্ছা। 4 নাম্বার, 1080 ক্যালোরি। 1080 ক্যালোরি। রনকের কি আসে, বা রাফি কি আসে? তোমরা কি করছো, রনক রাফি? হ্যাঁ ভাই, এগুলোই আসে, ঠিক আছে। এগুলো আসে। রাফি, রাফি করছো? জুল থেকে ক্যালোরি নেওয়ার জন্য কি 0.24 দিয়ে গুণ করবো? না না, 4.2। এটা তো ভাই 0.24 দিয়ে গুণ করলে 1440 আসে। আচ্ছা দাঁড়াও, দেখি আমি, আমার কত আসে আমি তো যাই হবে। ভাই জুল থেকে ক্যালোরি নেওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হবে? 0.24 দিয়েই তো না? জলদি ক্যালোরি তো 4.2 দ্বারা ভাগ করবা। 1 নাম্বার হচ্ছে আমরা কোন সূত্র ইউজ করছো? R = V²/P না? তাহলে 220 স্কোয়ার বাই 100, তাহলে 4 নাম্বারটা 1428 আসে। 484 আসে। 2 নাম্বারটা হচ্ছে তোমরা করছো
আই সমান সমান ভি বাই আর না, ভি এর মান 220, আর 484, 0.45 এম্পিয়ার। হ্যাঁ ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, বা ওগুলো দিয়ে করলেও হবে। 0.45 স্কোয়ার 484, টি টি হচ্ছে 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। এটাতে মিলতেছে না। ও ভাই, আমি 60 দিয়ে গুণ দিয়ে দিছি এই জন্য। 60 দ্বিগুণ করছো? হ্যাঁ ভাই। 60 দ্বিগুণ করলে তো হবে না, তো 1 ঘন্টা বলছে। হুম। এটা তো অনেক ভাই বড় এটা মান আসে। ভাই 36,000 আসে মনে হয়। হুম, 3.5 ইন্টু 10⁵ জুল এটা আসে। ঠিক আছে। ভাই আমি তো ওই যে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি দিয়ে করছি, ডিরেক্ট করছি, তো 3.6 ইন্টু 10⁵ আসে, ওইটা কেমনে? বি স্কোয়ার আর দিয়ে করলে তো হবে, ডিরেক্ট মান দুইশো আসে বিশ স্কোয়ার বাই আর, 484 অমনে করলে আর কি ইন্টু। ভাই, দশমিক থাকে না, তাহলে ডিরেক্ট মান আসে আর কি। 36 পরে 4টা শূন্য। হ্যাঁ ওটা দিলে হবে, 3.6, সমস্যা না একই। আর ক্যালোরি করলে এটা জাস্ট ভাগ করে দিবা 4.2 দ্বারা। তো এগুলাই, আরো কিছু ম্যাথ আমরা দেখি। আচ্ছা দেখো, এখানে হচ্ছে 3টা বাল্ব আছে, প্রথম বাল্ব, দ্বিতীয় বাল্ব, তৃতীয় বাল্ব। হ্যাঁ প্রত্যেকটা রিডিং দেওয়া আছে। 400 ওয়াট, 220 ভোল্ট, পরেরটা দেওয়া আছে 60 ওয়াট, 220 ভোল্ট, পরেরটা 100 ওয়াট, 220 ভোল্ট। এবং বলছে সবগুলা হচ্ছে তোমার কিসে আছে, শ্রেণী সমবায় আছে, মানে সিরিজে কানেক্টেড আছে। বুঝছো? তো বলছে যে কোনটা আসলে বেশি, কোন বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আচ্ছা, এই যে রেটিং যেগুলো আছে, সবসময় মাথায় রাখবা রেটিং গুলা হচ্ছে ম্যাক্সিমাম, মানে এই ম্যাক্সিমাম এর দিয়ে 400 ওয়াট যেতে পারবে, ম্যাক্সিমাম 220 ভোল্ট যেতে পারবে, ম্যাক্সিমাম হচ্ছে 60 ওয়াট যেতে পারবে, ম্যাক্সিমাম হচ্ছে 220 ভোল্ট যেতে পারবে। তৃতীয়টার মধ্যে ম্যাক্সিমাম 100 ওয়াট যেতে পারবে, ম্যাক্সিমাম হচ্ছে 220 ভোল্ট যাইতে পারবে। অর্থাৎ এখানে সবগুলোর ম্যাক্সিমাম মান দেওয়া আছে, এর বাইরে যেতে পারবে না। কিন্তু বাল্ব যখন লাগানো হয় এগুলো কিন্তু ম্যাক্সিমাম আকারে যায় না। হ্যাঁ, এগুলা হচ্ছে ওই পর্যন্ত তার হচ্ছে মানে মেয়াদ দেওয়া থাকে, কিন্তু এর নিচে হচ্ছে আমরা কারেন্ট ফ্লো করি সব সময়। ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমে এখান থেকে, হ্যাঁ, সবগুলার রেজিস্ট্যান্স বের করব। রেজিস্ট্যান্স বের করে প্রত্যেকটা বাল্বের আলাদা আলাদা আউটপুট বের করব, হচ্ছে পাওয়ার আউটপুট বের করব। কারণ পাওয়ার আউটপুটের উপরেই তোমার কিসে নির্ভর করে, উজ্জ্বলতা নির্ভর করে। আচ্ছা লিখে দিই এখানে পাশে, উজ্জ্বলতা নির্ভর করে, উজ্জ্বলতা মানে বাল্বের উজ্জ্বলতা নির্ভর করে হচ্ছে তোমার আউটপুট পাওয়ারের উপরে। ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কি পরিমাণ কারেন্ট আউটপুট পাওয়ার হচ্ছে এটা নির্ভর করে। এখানে যে আউট মানে পাওয়ার গুলো দেওয়া আছে এখানে কিন্তু আউটপুট পাওয়ার না। ঠিক আছে। এই সবগুলাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। তো আমরা দেখি আসলে কোনটা মধ্যে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে, এটা আমরা একটু খেয়াল করি। তো প্রথমে হচ্ছে আমাদের ইগুলো বের করি। হ্যাঁ, R1 R2 R3 বের করি।
তা R1 হচ্ছে তোমার V1 স্কোয়ার P1। তো V1 কত? 220, আর P1 হচ্ছে 40। তাহলে এই দুইটা করলে কি আসে দেখো তো। এই হোয়াইট বোর্ড কে দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমি হচ্ছে যে আহ, গায়ে যে রেটিং ছিল, ওই রেটিং থেকে হচ্ছে আহ, আমি প্রত্যেকটা আলাদা আলাদা বের করলাম, রেজিস্ট্রেস বের করলাম। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে তোমার 1210 আসছে, পরেরটা হচ্ছে তোমার 806.67 ওহম, এরপরে হচ্ছে R3টা বের হলো তোমার 484 ওহম। তো এটা যেহেতু তিনটা হচ্ছে সিরিজে কানেকশন, তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে তিনটা যোগ করলে। তো যোগ করে দিয়ে হচ্ছে আমরা হচ্ছে 220 ভোল্ট দ্বারা ভাগ করে দিয়ে আমি কি পাইছি, আহ এইখান দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে এই কারেন্ট ফ্লোটা পাইছি আর কি। তো এতটুকু বুঝছো সবাই? এতটুকু না বোঝার কিছু নাই আর কি। জি ভাই। তো দেখো, এরপরে আমাদের কি বলছি যে উজ্জ্বলতা হচ্ছে নির্ভর করে আউটপুট পাওয়ারের উপরে। অর্থাৎ এই 1 নাম্বার দিয়ে হচ্ছে কি পরিমাণ পাওয়ার আউটপুট গেছে 2 নাম্বার থেকে 3 নাম্বার থেকে, এটা আমরা এখন বের করব। তাহলে P1 কি লেখা যায় দেখো, সবগুলো তো সেম কারেন্ট যাবে, I2 R1 লেখা যায়, P2 লেখা যায় I2 R2, P3 লেখা যায় কি I স্কোয়ার R3 লেখা যায়। তো সবগুলোর মধ্যে দিতে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে 0.088, হ্যাঁ, স্কোয়ার 0.088 স্কোয়ার 0.088 স্কোয়ার। হ্যাঁ, R1 হচ্ছে তোমার হচ্ছে 1210, এটা হচ্ছে তোমার 806.67, এটা হচ্ছে 484। তো এগুলো ক্যালকুলেশন একটু করো তো কেউ। এটা ক্যালকুলেশন করো তো কেউ। ভাইয়া প্রথমটা আছে 9.37। নাইন পয়েন্ট কত? 37। 37 ওয়াট। ওকে, তারপর একটা 6.25। 6.24 ওয়াট। তারপর একটা ভাই 3.75। 3.75 ওয়াট। দেখো, প্রথম সবচেয়ে বেশি P1, তারপর P2, পর P3, মানে P1, তারপরে হচ্ছে P2, তারপরে P3। সবচেয়ে বেশি উজ্জ্বল হচ্ছে P1, তারপর P2, তারপর P3। কিন্তু এখানে দেখো, এখানে সবচেয়ে কম হচ্ছে তোমার কি P1, তারপরে বেশি কি P2, তারপরে বেশি P3। যদি এটা দেখে করো, এটা কিন্তু হবে না, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেটিং। ঠিক আছে, আমাদের এগুলো চেক করতে হবে, চেক করে দেখতে হবে আসলে আউটপুট আউটপুট পাওয়ার আসলে কত, কার কোনটা বেশি, ওই অনুযায়ী হচ্ছে সে বেশি উজ্জ্বল। বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। ওকে, লাস্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে বিল কালেকশন। এটা ছোটবেলা অনেকবার পড়ছো, আহ, অনেকবার বলতো অনেকবার, তাও একটু দেখিয়ে দিই। যে আসলে তোমার বাসায় কি পরিমাণ কারেন্ট খরচ হয় না খরচ হয় এগুলা সব দেখবে আর কি। বিল ক্যালকুলেশন। তো পাওয়ার আমরা কি জানি, W/T। রেকর্ডিং কি চালু করা? হ্যাঁ, রেকর্ডিং অন করা? হ্যাঁ, ওয়াট ওয়াট, এই যে কিলোওয়াট, ইউনিট, এগুলো কত ইউনিট খরচ হয়েছে আর কি আমাদের। ভিডিও রেকর্ডিং অন করা? ফায়ার অন করা।
1 ইউনিট মনে রাখবে, 1 ইউনিট সবসময় 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তো কিলোওয়াট হচ্ছে 1000 ওয়াট, আর আওয়ার হচ্ছে মনে করো 3600 সেকেন্ড। ঠিক আছে, তো ওয়াট আমরা কি জানি? ওয়াট হচ্ছে আমরা জানি জুল পার সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এস এস কাটা, তাহলে দেখো এনে 1000, এনে হচ্ছে 3600, 3.6 ইন্টু 10⁵ জুল। এটাই হচ্ছে তোমার কি 1 ইউনিটের পরিবর্তে আমরা বলতে পারি। ঠিক আছে, 6 হবে, সরি, 10⁶, 3.6 10⁶, হ্যাঁ, এটা বলা যায় আর কি, যদিও ওটা লাগে না এত বেশি। তাহলে একটা প্রশ্ন দেখি। 60 ওয়াট এর একটি বাতি কে 10 ঘন্টা চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? তো ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি? পিটি জানি। তাহলে দেখো, উম 60 আমাদের কিলোওয়াট লাগবে, তাই না? তাহলে পিটি ডিভাইডেড বাই 1000 দ্বারা ভাগ করে দেই, তাহলে কি দাঁড়াবে? 60 ইন্টু 1 ঘন্টা, 10 ঘন্টা, 10 ইন্টু, ও আচ্ছা, আমাদের কিলোওয়াট আর ঘন্টায় তো লাগবে, তাই না? এটা হচ্ছে কিলোওয়াট নিলাম, এটা হচ্ছে যদি ঘন্টায় নেই, তাহলে 3 ইউনিট আসতেছে আমাদের, তাই না? তাহলে 0.6 ইউনিট। বুঝছো এটা? এটা আমরা সেকেন্ডে নিছি না, কারণ আমরা একটু আগে দেখলাম যে কিলোওয়াট আর আওয়ার এই দুইটা মিলে হচ্ছে ইউনিট হয়। বোঝা গেছে? জি ভাই, বুঝছি। ওকে, তো এইটা খুবই সাধারণ ম্যাথ, এগুলো পরীক্ষা আসবে না। একটু অসাধারণ ম্যাথ বা যেগুলো পরীক্ষা আসে এগুলো আমরা একটু দেখি। প্রথম লাইন হচ্ছে ও শান্ত ভাই, কলেজ, ওই মানে শান্ত আমি আর কলেজ। টাইমগুলো কতই কয় ঘন্টা? কল্পনা করছি। কি? ভাই, কয় ঘন্টা কয় আমি আরো ঘন্টা কি নাকি বলছেন? ভাবতেছি। তিনটার। রৌনক কি বললা? ভাই, ওই যে কয় ঘন্টা বলছেন তিনটার? কয় ঘন্টা করে চলে? এটা হচ্ছে তোমার যে 60টা বাতি, যে 100টা, সরি 60 ওয়াটের যে 100টা বাতি, ওটা 5 ঘন্টা চলে। আর হচ্ছে তোমার 100 ওয়াটের যে 80টা বাতি আছে, এটা 4 ঘন্টা। আর 100 ওয়াটের যে পাখা আছে 70টা, এটা হচ্ছে 4 ঘন্টা করে ব্যবহার হয়। বুঝছো? প্রত্যেকটাই। তো আসলে কত ইউনিট খরচ হচ্ছে আর কি দিনে? পারবা এটা? হ্যাঁ ভাই, পারবো, একটু দাঁড়ান, করতেছি। তো প্রথমে এটা হচ্ছে তো আমরা, আগের নিয়মের মতো আর কি, সবগুলা বের করে পরে করে দিব আর কি, হ্যাঁ ক্যালকুলেশন, হ্যাঁ, তাই না? আমরা হচ্ছে একটা কাজ আলাদা করি। আলাদা ইউনিট বের করে যোগ করে তারপর গুণ। এটা হচ্ছে একদিনের ইউনিটটা আমরা বের করি। একদিন ইউনিটটা হচ্ছে তোমার 100 ইন্টু
আহ 1000 আর কি, ডিভাইড বাই যে 60, 100, মানে 100 × 60, ঠিক আছে। টাইম টাইম হচ্ছে তোমার 5 ঘন্টা, ডিভাইড বাই 1000 হচ্ছে তোমার এই যে এই 60 ওয়াটটাকে জাস্ট আমরা কিছু করলাম, 1000 দ্বারা ভাগ করলে কিলো ওয়াটে নিয়ে আসলাম। কিলো ওয়াট আবার এই হচ্ছে আমাদের কি, ইউনিট, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 80টা ইন্টু 80টা বাতি 100 ওয়াটের, আর হচ্ছে চলে হচ্ছে 4 ঘন্টা ধরে চলে, ডিভাইড বাই 100। তারপরে হচ্ছে তোমার 70টা কি পাখা 100 ওয়াটের, তাহলে 70 × 100 ইন্টু কয় ঘন্টা করে চলে, 4 ঘন্টা, ডিভাইড বাই 100, সেটা 1000 আর কি। তাহলে কিন্তু আমাদের একদিনের ইউনিট আসা পড়তেছে। কত আছে, 90 নাকি? হ্যাঁ, 90 আসে। এত কম টাকা আছে, এতগুলো লাইক চললে কেমনে কেমনে কি? না মানে টাকা না আর কি, ইউনিট, ইউনিট, এখনো টাকা আসে না। না, টাকা তো 540 টাকা না? সরি, একদিনে 540 টাকা। তাহলে তখন ভুল 90 ইউনিট করছি। আসতেছে। এটা হচ্ছে 1 ডে। তো মান্থলি যদি হিসাব করি তাহলে 30 দ্বারা গুণ করবো। আচ্ছা, সবগুলো হচ্ছে ইউনিট, ঠিক আছে। অনেক টাকা তো। তাহলে 2700 ইউনিট। তাহলে 1 ইউনিটে খরচ হয় কত? 60 টাকা নাকি? 1 ইউনিটে খরচ হয় কত তুমি বলছে, তা আমাদের 6 টাকা না, তাহলে 16,200 টাকা ফিক্সিবিলিটি। এত টাকা কারেন্ট বিল দিলে চলবো কেন? তাহলে 2700 ইউনিটে খরচ হয় কত? কলেজের হিসাবে ঠিকই আছে, এত খরচ হয় না, বাসা বাড়ি না ষোলো তো আর। হাজার দুইশো টাকা অনেক তো। এত টাকা কারেন্ট বিল দেয় সরকারে, অথচ আমরা ক্লাস করি মাত্র কয় ঘন্টা করে? সারাদিন কারেন্ট এগুলো কি করে? না না, এটা ষোলো তো হাজার হইলো মাত্র না। 16,200 টাকা। এটা কি মাত্র বলতেছেন? সরকারি খাতে থেকে 16,200 টাকা যাইতেছে, এটা তো হিসাব করে দেওয়া উচিত। এলে দেশটা সুন্দরভাবে চলতো। ও, দেখো এখানে কিন্তু ঝামেলা করতে পারে একটা জায়গায়, সেটা হচ্ছে তোমার এই যে 30 দিনের জায়গা বলে দিব হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাস বলে দিব 29, 28 দিন, বা লিপ ইয়ার যুক্ত মাস বলে দিব 29 দিন, বা জানুয়ারি বলে দিব 31 দিন, ঠিক আছে, জুন বলে দিব 31 দিন, মানে মানে এখানে গন্ডগোল করতে পারে কি, মাসের ডেটে গন্ডগোল করতে পারে। এছাড়া সব মেথ মোটামুটি এই টাইপেরই হয়, ঠিক আছে। তো এই আর কি, তো আমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট, মানে এটা তো কমপ্লিট আর কি শেষ। সিলেবাস। চ্যাপ্টার 2, সরি চ্যাপ্টার 2 না, চ্যাপ্টার 3 মনে হয় না, চ্যাপ্টার 3 কারেন্ট শেষ ইলেকট্রিসিটি, এটা। এটা আমাদের শেষ। বই তো কিছু পড়লাম না। ও, সেলিব্রেশন দরকার, সেলিব্রেশন দরকার। কি 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 বললা? বই তো ধরলামই না। বই ধরলাম না, আচ্ছা তাহলে আমরা একটু বই দেখি। লিওন, বই কিনছ? হ্যাঁ ভাই, কিনো না কে? ফিজিক্সের বই কিনো লাগবো। কারেন্ট ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিক কারেন্ট, ওই যে আমরা দেখলাম ওয়াটার লেভেলের মতো করে, যে উচ্চ ওয়াটার লেভেল থেকে নিম্ন ওয়াটার লেভেল যেমন কারেন্ট আসে, এরকমই
এই যে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার বা কারেন্ট যায়, তো কারেন্ট ফ্লো হয়েছে তোমার হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ দিকে। ঠিক আছে, এগুলো আমরা দেখছিলাম। তারপরে যে দেখছিলাম হচ্ছে তোমার কারেন্ট যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, হ্যাঁ, কিউ কুলম্ব চার্জ যদি প্রবাহিত হয় একটা আহ, মনে করো একটা তারের মধ্যে দিয়ে 30 সেকেন্ডে হচ্ছে তোমার কিউ কুলম্ব কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আই হচ্ছে কিউটি। ঠিক আছে, যেটা দেখছিলাম আমরা। রেজিস্ট্যান্স নিয়ে আমরা পড়ছিলাম, একদম শুরুর দিকে পড়ছিলাম। হ্যাঁ, রেজিস্ট্যান্স হচ্ছে তোমার টেম্পারেচার যে উপর ডিপেন্ডেন্ট করে আর কি, এই যে সূত্র দ্বারা, এটা আমরা দেখছিলাম। যদি মনে হয় রাফি বা রনক দেখা নাই, সরি রনক বা লিওন দেখা নাই, তো একটু পূর্ববর্তী ক্লাসের রেকর্ডিং একটু দেখো আর কি। 1 নাম্বার লেকচার, 2 নাম্বার লেকচার এগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। তারপরে আমরা আহ, এই যে ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি, এই সূত্র তো গত ক্লাসে দেখছিলাম আর কি। এইচ ইকুয়াল টু ভিআইটি, হ্যাঁ, এই সূত্রগুলো, বা এই যে ভি স্কোয়ার আইটি, যে এই সূত্রগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, এগুলো আমরা দেখছিলাম। হ্যাঁ, এগুলো কি দেখছে যে ম্যাট 15 16, নেট 16 17, আচ্ছা মেডিকেল অ্যাডমিশন টেস্ট মনে হয় না, 15 16 এগুলো আসছে, বা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 16 এগুলো আসছে। যাই হোক, এগুলো পড়লে আর কি তোমরা ওই অ্যাডমিশন টেস্ট গুলো তোমার এগুলো জন্য সুবিধা হবে। এই বই থেকে ডিরেক্ট এমসিকিউ কমন করে। ও আচ্ছা আচ্ছা, এমসিকিউ কমন কি ফানা লাগবে, তুমি এগুলো তো অটোমেটিক জানো, অটোমেটিক এগুলো দেখলে পাইবা। না ভাই, এটা দাগানো বই পড়লেই চলে আর কি, মানে এই রিসার্চারে দাগানো বই পড়লে মেডিকেলের ফিজিক্স কভার হয়ে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা যাই হোক, দেখো মেডিকেল যদি ইচ্ছা থাকে তো করবা। তো জুলস ল, ঠিক আছে, জুলস জেনারেটস ল, এগুলো তো আমরা দেখছি যে এই যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, বা বি স্কোয়ার আর টি, হ্যাঁ, অথবা আরটা জানি কি ছিল, এই দুইটাই তো ছিল নাকি, ভিআইটি মনে ছিল। এই যে এগুলাই হচ্ছে জুলস ল, এগুলো ব্যাখ্যা করছে এখানে ভিন্নভাবে আর কি, এগুলো জাস্ট দেখবা। ফ্রি ইলেকট্রনস এটা, আহ, আচ্ছা এখানে একটা সূত্র দিছিল আর কি, আই ইকুয়াল টু এন এ ভিই, ঠিক আছে, এটা মনে হয় ব্যাখ্যা করছিলাম এটা। এটা একটু দেখো আর কি, সূত্রটা, এই সূত্র দিয়ে মাঝে না মাঝে ম্যাথ ভাই, আসে আর কি। এটা বলা হয় এটা হচ্ছে একটু দেখো, এটা হচ্ছে তোমার এই যে একটা তারের মধ্যে দিয়ে হচ্ছে কি পরিমাণ, মানে একটা ইলেকট্রন দেওয়া আছে, তার ভেলোসিটি দেওয়া আছে, হ্যাঁ, একটা তারের যে এরিয়াটা দেওয়া আছে, কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এই সবগুলো ডাটা যদি জানি আমরা, তাহলে আয়ের মানটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে তোমার এই যে আই ইকুয়াল টু, হ্যাঁ, আহ, ওই সরি, হ্যাঁ, আই ইকুয়াল টু কিউটি যে সূত্রটা আছে, এই সূত্র থেকে ভেবে আসে আর কি। বুঝতে পারছো? তো এগুলো একটু দেখো আর কি, এগুলো আসলে এত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের সব দেখাই দিছি আর কি। রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স, এই যে এই সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা দেখছিলাম ক্লাসের শুরু থেকে। এটা আসলে কিসের উপর নির্ভর না করে এগুলো আমরা দেখছিলাম। ওই সিরিজ কানেকশন থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি আসে, সবগুলো যোগ করবো আর কি। ঠিক আছে, আর প্যারালাল থাকলে হচ্ছে তোমার কি করব, ইনভার্সলি যোগ করব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এগুলো আমরা দেখলাম। এগুলো ম্যাথও আমরা দেখছি আরো। এই ম্যাথগুলা যদিও আমরা দেখছি, তথাপি তোমরা একটু দেখবা এই ম্যাথগুলা, হ্যাঁ, যতগুলো ম্যাথ পারো আর কি, দেখতে পারো, দেখে যাবা। আর রনক, তুমি এগুলো না দেখে সরাসরি তুমি কি করো, কোশ্চেন ব্যাংক দেখবা। জি ভাই। এখন তোমার কোশ্চেন ব্যাংকের সময় আর কি, এগুলো সময় না। ইলেকট্রিক এনার্জি এগুলো আমরা দেখছি আগে থেকে। পাওয়ার পাওয়ার আমরা দেখছি, এই যে টি গুলো বাদ দিব আর কি, গত ক্লাসে দেখছিলাম। তাহলে পি পাওয়ার পাবো। তারপরে যে কারেন্ট,
মানে তড়িৎ সেলের ভিতরে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে একটা লস হয়, লস হলে কি হয় কারেন্ট, এই যেভাবে এগুলো আমরা দেখছিলাম। এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে সলভ করো, এগুলো পারবো আশা করি, এগুলো যথেষ্ট পরিমাণ দেখা হয়েছে আমাদের। এই ম্যাথগুলো দেখা হয়েছে আমাদের, তাই না? গত ক্লাসে এক ক্লাসে দেখছিলাম এটা, এটাও দেখছিলাম, এটাও দেখছিলাম। এইগুলো সব, এই সব টাইপে আমাদের দেখা হয়েছে, এটাও দেখা হয়েছে। এগুলো জাস্ট দেখবো একবার করে, না বুঝতে পারলে আমি তো করাই দিব। ইলেকট্রিক সেল নিয়ে আমরা পড়ছিলাম, ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে পড়ছিলাম। সেলগুলো প্যারালাল হয় কিরকম হয়, সিরিজ হলে কেমন হয়, এগুলো আমরা দেখছিলাম। এই যে এই জিনিসগুলো আমরা দেখছিলাম। মোটামুটি আমরা হচ্ছে আহ, দেখছিলাম হচ্ছে তোমার ইমেজ গুলো দেখছিলাম। আমরা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এবং এইচএসসি এগুলোর জন্য যা যা লাগে সবকিছু আমরা দেখছি, কিছুই বাদ রাখিনি। এখন জাস্ট তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। তোমাদের কাছে যে বই সামনে আছে, কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক একটু পরে আমি দিব। আহ, এখানে মেবি আছে। হ্যাঁ, ওই আমাদের রনক আমাদের দিচ্ছে কোশ্চেন ব্যাংকটা, এই কোশ্চেন ব্যাংকের উপরে পরীক্ষা থাকবে তোমাদের। সবগুলা দেখছি, এগুলো কিন্তু মনে হয় কার সফল নাকি, না না কার সফল না, এগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস দিচ্ছে আর কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার। যেখানে অনেকগুলো প্র্যাকটিস দিচ্ছে, হ্যাঁ, এই প্র্যাকটিস গুলো করবা। এই যে কম্বিনেশন অফ সেল, সিরিজ কম্বিনেশন হলে কি হয়, প্যারালাল কম্বিনেশন হয়, মিক্সড কম্বিনেশন হলে কি হয়, এগুলো আমরা দেখছিলাম না? পোলাপন রেসপন্স করো না কে? এই যে এই সূত্রগুলো দেখছিলাম, এই যে এই সূত্রগুলো দেখছিলাম, এই যে কার্শফ ফ্লো, কার্শফ ফ্লো দেখছিলাম। এই যে হুইস্টন ব্রিজ, এটা আমরা দেখছি। এই যে হুইস্টন ব্রিজ আমরা দেখছিলাম, এই যে পি বাই কিউ আর বাই এস কেমনে আসে। হ্যাঁ, এই হুইস্টন ব্রিজ, এইটা করে দেখছিলাম। তারপরে হচ্ছে তোমার আহ এটা আবার কি, অ্যাপ্লিকেশন অফ কিরচফ ল ইন কেস অফ সিরিজ কম্বিনেশন অফ, আচ্ছা সিরিজ কম্বিনেশন অফ সেলের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এগুলো আমরা দেখছিলাম ক্লাসে। মানে আমরা সবাই দেখছিলাম মোটামুটি, কিছু বাদ যাওয়ার কথা না। এটা হচ্ছে তোমার যে সিরিজ প্যারালাল কম্বিনেশন, হ্যাঁ, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, এটা আমরা খেয়াল করছিলাম। এটা হচ্ছে মানে বিডিআর না, ভোল্টেজ ডিভাইডার রোল। হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডার রোল, যে এগুলা, এগুলো আমরা দেখছিলাম, ভোল্টেজ ডিভাইডার বিডিআর। এগুলো হচ্ছে কার্শফ ল, কার্শফ ল অ্যাপ্লাই করে করে কিভাবে সলভ করা যায় আর কি, এগুলো প্র্যাকটিস করবা বাসায়। কার্শফ ল আমরা দেখছিলাম, শান্টও দেখছিলাম, এই এমিটারকে বাঁচানোর জন্য যে শান্ট ইউজ করা হয় এগুলো আমরা দেখছিলাম, এমিটার বা গ্যালভানোমিটার এগুলো বাঁচানোর জন্য।
তো ভোল্ট মিটার কে বোঝানোর জন্য আমাদের রেজিস্ট্যান্স বাড়ানো হয়, এটা আমরা দেখছিলাম। এগুলো হচ্ছে ম্যাথ দিছে, শান্টের ম্যাথ দিছে। এখানে পজিটিভ অনেক কিছু আছে, যে সেল কোনটা কেমনে হয়, গ্যালভানোমিটার, ভেরিয়েবল রেজিস্ট্যান্স এগুলার, হ্যাঁ, ফিক্সড রেজিস্ট্যান্স এগুলো হচ্ছে তোমার ক্যাপাসিটর, ওপেন সার্কিট, ওপেন সার্কিট এগুলা হচ্ছে তোমার পজিটিভ আসে আর কি। মিটার ব্রিজ কিভাবে কাজ করে এগুলো আমরা দেখছিলাম। তো মোটামুটি সবই দেখছি। এরপরে সব এগুলো তো তোমার আসতেছে, প্র্যাকটিক্যাল আসতেছে। প্র্যাকটিক্যাল তো আমাদের করবো না, এই আর কি, কিছুই বাদ নাই। কারণ বাকিটা হচ্ছে তোমাদের করতে দিব, নিজেরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে হচ্ছে প্রবলেম গুলো বের করবা। আর একটু পরে আমি দিয়ে দিব এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এটা আর দিব, এটা সলিউশন করে রাখবা। আমরা হচ্ছে একটা পরীক্ষার ডেট ফালাবো, ওই ডেটে হচ্ছে তোমার পরীক্ষা দিবা সবাই ইন্ডিয়ান কোশ্চেন ব্যাংক থেকে, প্লাস আমি যেগুলা পড়াইছি এগুলা, প্লাস হচ্ছে বই, সবগুলো মিলাই জিলাই হচ্ছে একটা পরীক্ষা নিব চ্যাপ্টার 2 এর উপরে। তো পরীক্ষা দিও। তো 1 সপ্তাহ টাইম পাবা নিজেরা পড়ার জন্য আর কি, ঠিক আছে? এর মাঝখানে হচ্ছে যদি প্রবলেম হয়, প্রবলেমগুলো আমার দেখাবা, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, তো রনক,